আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা আশুলিয়া জামিয়া আরাবিয়া দারুল ফালাহ ফাতিমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে বুখারী ও তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইটি, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে কোরআন মাজিদের আয়াতগুলো এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হইল মহিলা কেন্দ্রিক। আমি যখন এইখানে আজকে আসছি তখন বয়ান করতেছিলেন আমার ভাই ব্যাংক কলোনি মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল্লাহ সাহাব দামাত বারাকাতুল আলিয়া। উনিও আলোচনার ভিতরে এই দিকেই যাওয়ার চেষ্টা করছেন বারবার, ঠিক আছে না? ওর কথা বলেন, বারবার এই দিকে যাওয়ার চেষ্টা করছেন মহিলাদেরকে কেন্দ্র করে। পুরুষরা তো এদিক সেদিক গিয়া মাহফিল শুনে, মা বোনদের শোনা কম হয়। মা বোনদের শোনা কি হয়? অথচ এই বিষয়গুলো মা বোনদের বেশি শোনা দরকার। বয়ান ওয়াজ নসিহত মা বোনদের বেশি শোনা দরকার, কারণ মা বোন সোজা হয়ে গেলে ঘর সোজা হয়ে যায়। মহিলা যদি সোজা হয় ঘর সোজা হওয়া সহজ। মহিলারা আবদার করে স্বামীকে দিয়ে অনেক কাজ করায়। মহিলাদের আবদারের সামনে স্বামী অনেক দুর্বল। কথা কয় না? আপনি অনেক পুরুষ আছে, যদি জিজ্ঞেস করেন তুমি দাড়ি রাখো না কেন, ও বলে ভাই রাখতে তো মনে চায়, কিন্তু আমার বউ লেগে পারি না। না না, আমি কোনো 2 নম্বর কথা বললে আপনারা আমারে বাধা দিবেন, ঠিক আছে নি কথাটা? হ্যাঁ, অনেকে দাড়ি রাখতে চায়, তো জিজ্ঞেস করে রাখো না কেন, আমার বউ লেগে পারি না। আবার ছোট রাখলে কেন, বিবি অনুমতি দিছে, বাকি আর বড় রাখার অনুমতি দেয় না। কথাগুলো বাস্তব। আমার এক মুসল্লি মোটামুটি তো আজকে প্রায় 15 বছরও আমার মহব্বত করে। 15 বছর ফাঁকে ফাঁকে একটু রাখে, আবার পরিষ্কার করে ফেলা। বললাম যে কিরে বাবা তুই এরকম করস কা? হুজুর রাখলে আর খাটে জায়গা দেয় না। হাসির জন্য আমি বলছি না, এটা রস লাগাইবার জন্য আল্লাহর কসম আমি বলতেছি না। এই যে আমরা পারি না রস লাগাইবার জন্য, কথা বলা জন্য যেই পরিমাণ লজ্জাহীনতা দরকার, এটা আমাদের নাই, এটা আমরা পারি না।
হুজুর পাকে পাকে তো আল্লাহ পাকের ভয়ে আপনাদের ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখতে মনে চায়, কিন্তু বউর লেগে পারি না। বউর লেগে অনেক কিছুই পারে না মানুষ। তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, শুনে লন। আমার এই সাদা সিধা কথাগুলো কি আপনারা শুনবেন নি? এমনি শুনিয়েন, আর চলে গেলে তারাতে আগের থেকে বলেন আমিও যাই। তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, এক হুজুরে ওয়াজ করছে যে যখন আল্লাহর রাস্তায় কোনো পুরুষ দান করতে চায়, বা কোনো মহিলাই বলেন না, দান করতে চায়, তো 70টা ফেরেশতা নাকি এরে বাধা দেয়। আরে ভুল বলছি আমি, 70টা শয়তানে কি দেয়? আমি কি বলছি? ভুল বলছি। 70টা শয়তানে কি দেয়? দান করতে চাইলে শয়তানের লেগে পারা যায় না। শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়, এত দেশে যে শেষ হয়ে যাবে। তো কথা কয় না, এটা ওয়াজ করতে আছে হুজুরে। একজনের মনে মনে সিদ্ধান্ত নিছে যে দেখি শয়তানে কেমনে বাধা দেয়, আমি দেখুমনি। এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেছে, ওইখান থেকে কিছু জিনিসই না দান করবে। তো বাড়িতে গিয়া মোটামুটি তার যা, এখন তো নগদ অর্থ আছে, আগের সময় এত নগদ অর্থ ছিল নাকি? আরে কথা কয় না, আগে তো এত নগদ অর্থ ছিল না। একটা জিনিস দিয়ে আর একটা জিনিস খরিদ করত। যেমন দেখেন না আপনারা এখনো পুরান জুতা দিয়া পেঁয়াজ খরিদ করে। আরে কথা কয় না, তো পুরান জুতা কি টাকা নাকি? পুরান শার্ট প্যান্ট দিয়া পাতিল খরিদ করে না ভাই? তো আগের যুগে তো এটা আরো বেশি ছিল। তো বাইরে থেকে এই লোকটা কিছু আনবে, মাদ্রাসা বা মসজিদে বা আল্লাহ রাস্তায় দান করবে, এটা নিয়ে যখন পদ দিছে, এগুলা নিয়ে বিবি জিজ্ঞেস করলে এগুলা নাও কই, কয় এগুলা আল্লাহ রাস্তায় দান করুন। বিবিএ দিছে ধমক দিয়ে বলছে আমাকে সংসার চলে না, আবার তুমি এগুলা কারোবার শুনে আল্লাহ রাস্তায় দান করবে। রাও এগুলা বিবি এগুলা স্বামীর থেকে রেখে দিছে। বিবির সাথে আর স্বামী পারে না। তো এই ভারাক্রান্ত হৃদয়ে আইসা ওয়াজ মাহফিলে আইসা কয় হুজুর আপনি তো বলছেন 70টা শয়তানে বাধা দেয়, আমি 70টা শয়তানের সাথে যুদ্ধ করে পারছি, আমার শয়তানের বাধা দিয়া পারে নাই। কিন্তু আমার বউটা যেটা 70টা শয়তানের মা, কথাটা কয়, আমার যে বউ 70 শয়তানের মা, এর সাথে আমি আর পারলাম না, এই জন্য দান করতে পারলাম না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? শয়তানের সাথে পারা যায়, শয়তানের মায়ের সাথে পারা যায় না। কথা কয় না। কিন্তু এই মহিলা যদি দান করার মানসিকতা তার ভিতরে ঢুকে, স্বামীর জন্য দান করা সহজ না কঠিন? এই মেয়েটা, এই মহিলার ভিতরে দ্বীনের উপর আমল করার যদি জজবা আসে, তার স্বামীর জন্য দ্বীনের উপর আমল করা সহজ না কঠিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করেন, আমাকে কথার মধ্যে এত টানটুন নাই, এত সুরসার আমরা পারি না। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার বিবিকে, উনি বাসায় আসছেন বড় পেরেশান। এখন বিবি জিজ্ঞেস করলো আপনি পেরেশান কেন, এত টেনশন যুক্ত দেখা যায় আপনাকে, ব্যাপারটা কি? জাবের বলছেন বিবি অনেক টাকা হয়ে গেছে, তো এখন এই টাকাগুলো কি করুম এই টেনশনে আসে। জাবেরের বিবি বললেন আপনার টেনশন দূর করার জন্য আমি একটা বুদ্ধি দিই। কত? সুবহানাল্লাহ। জাবেরের বিবি বললেন স্বামী আপনি এই টাকাগুলো
মদিনার গরিবদের মধ্যে বন্টন করা শুরু করেন। কার মধ্যে বলেন? মদিনার গরিবদের মধ্যে আপনার এই টাকা বন্টন করা শুরু করেন। হযরত জাবের এই কথা শুনে, এটা মাথায় ছিল না, অনেক টাইমে মাথায় থাকে না। জাবের সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি 6 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করছেন। এখন জাবের বড় ইজি, খুশি। জাবের আইসা বিবির হাতের মধ্যে চুমে দিয়ে বলে, তোমার মাথায় এত বুদ্ধি, মাশাআল্লাহ। আমার বক্তব্য হলো, মহিলা যদি সোজা হয়ে যায়, পুরুষ সোজা হওয়া সহজ না কঠিন? মহিলা যদি বলে, স্বামী ঘুষ খাওয়ার দরকার নেই, আমরা খানা খাবো না, আপনি ঘুষ খাইয়েন না। সুদ খাওয়ার দরকার নাই, আমাদের খাওয়া দরকার নাই, আমরা কষ্ট করব, পেটে বাদর বানবো, মগর আমার স্বামী যেন গুনাহ না করে। কথা কয় না কেন? মহিলা যদি বদ্দিন হয়, ঘর অনেক টাইমে বদ্দিন হয়ে যায়। মহিলা যদি দিনদার হয়, ঘর আল্লাহর দয়া দিনদার হয়ে যায়। কথা কয় না কেন? মহিলা আর দুনিয়া দুটোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সূত্রে গেঁথে কথা বলেছেন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خزيرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام দুনিয়া সবুজ মিষ্টি, সবুজ সবুজ মিষ্টি, সবুজের প্রতি মানুষের আকর্ষণ, সহজাত আকর্ষণ। মিষ্টির প্রতি আকর্ষণ মানুষের ফিতরতের সহজাত আকর্ষণ। রঙের মধ্যে সবুজ রংটা মানুষের বড় পছন্দনীয়। এই জন্য জান্নাতের কালার হবে ফুল জান্নাতের কালার হবে সবুজ। সবুজ দেখলেই মানুষ তাকায়। হাদিস শরীফের মধ্যে আসছে, শহীদদের রূহ সবুজ রঙের ফাঁকির ভিতরে ঢুকে সারা জান্নাতে বিচরণ করবে। ওইখানেও সবুজ, সবুজের প্রতি আকর্ষণ মানুষের সহজাত আকর্ষণ। মিষ্টি খাইতে মনে চায় না, পৃথিবীতে এমন মানুষ নাই। কথা কয় না? খায় না এরকম মানুষ আছে, খাইতে মনে চায় না এরকম মানুষ কম। আরে কথা কয় না? খাইতে মনে চায় না কেন? পারে না দেখে মনে চায় না। কথা কয় না কেন? পারে না দেখে মনে চায় না, মগর খাওয়ার আকর্ষণ নাই এমন নাই। হুজুর বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজরা, দুনিয়া সবুজ মিষ্টি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম, আর আল্লাহ ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদেরকে পূর্ববর্তীদের খলিফা বানাইতেছেন, সামনেও বানাইবেন। তোমাদের পূর্ববর্তীরা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন তোমরা তাদের প্রতিনিধি। ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবেন এই দুনিয়াতে তাদের প্রতিনিধি হইয়া দুনিয়ার সাথে কি আচরণ করো তোমরা, দুনিয়াকে কি গ্রহণ করো, দুনিয়ার জন্য কি আল্লাহর নাফরমানি করো না আল্লাহর গোলামি করো, সেটা আল্লাহ দেখবেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা দুনিয়াকে কি অবৈধভাবে গ্রহণ করবে না বৈধভাবে, এটা আল্লাহ দেখবেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব দুনিয়ার থেকে বাঁচো, মহিলার থেকে বাঁচো। মহিলার থেকে বাঁচো মানে মহিলার সাথে সম্পর্ক রাখো না, এটা নেই। হ্যাঁ, দুনিয়ার এই মেয়ে কি এরকম করেন কা? কি এক কুফাল নিয়ে আসছি মিয়া, প্রায় জায়গার মধ্যে শেষে ওয়াজ করার লাগে। তো এই শেষে ওয়াজ করতে অনেক কষ্ট, মানুষ উঠে মত দেয়।
প্রস্রাবে ধরে, ক্ষুধা লাগে, জিমে নিয়ে আসে, কথা কয় না। আবার এই টাইমে ক্ষুধাও থাকে না, ওয়াশরুমের ক্ষুধাও থাকে না। যেহেতু ওয়াশরুমের ক্ষুধা থাকে না, এই জন্য তাড়াতাড়ি ভালো লাগলে কতক্ষণ বসে না, যাই শুনছি তো, ঠোঁট বাঁকা করে বলে শুনছি তো, কথা কয় না, তো জায়গা এমন এক জ্বালা। দুনিয়ার থেকে বাঁচো, মানে অবৈধভাবে দুনিয়া যেন তুমি গ্রহণ না করো, খেয়াল রেখো। ওয়াত্তাকুন নিসা, মহিলার থেকে বাঁচো। আমি যেটা বলতে চাইতেছি সেটা হইল দুনিয়া আর মহিলা একই সূত্রে গাথা। এটা রাসূল বলছেন। কে বলছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া, মহিলাও দুনিয়া, দুনিয়া তো দুনিয়া আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে মধ্যে ছিলেন, দুনিয়া বৃদ্ধা মহিলার আকৃতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম তো সাথে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন হুজুর সামনে আগান, এদিকে তাকানো যাবে না। একটু সামনে যাওয়ার পরে বৃদ্ধ পুরুষ একটা হুজুরকে ডাক দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন হুজুর এদিকে তাকানো যাবে না, সামনের দিকে আগান। এটাই হলো আমার মূল কথা, মওজা ইস্তেশহাদ যেটাকে বলে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এই বৃদ্ধা মহিলাটাকে, বৃদ্ধ পুরুষটাকে? তো হুজুর বলছেন বৃদ্ধা মহিলা হইল দুনিয়া, আর বৃদ্ধ পুরুষ হইল শয়তান। কথা কয় না? শয়তানের কাজও মানুষকে ধোঁকা দেওয়া, দুনিয়ার কাজও মানুষকে কি দেওয়া? ধোঁকা দেওয়া। তো দুনিয়া বৃদ্ধা মহিলার আকৃতিতে, শয়তান বৃদ্ধ পুরুষের আকৃতিতে, জওয়ান পুরুষ না, বুড়া পুরুষ। এইখান থেকে আমি একটা কথা বলবো আপনাদেরকে, আল্লাহ যায় করে মরিয়ার বাসি। সমাজের মধ্যে যুবকদের চাইতে বুড়া মানুষগুলো বেশি শয়তান। কথা কয় না কেন? আল্লাহ আল্লাহ কি কইছি জানি, আল্লাহ আপনারা কি কথা বুঝতেছেন? আপনারা যুবকের শয়তানি সহজে শেষ হয়ে যায়। খেয়াল করেন, যুবকের শয়তানি সহজে শেষ হয়ে যায়, বুয়ার শয়তানি শেষ হয় না। যুবকের শয়তানি একজনকে মারে, বুয়ার শয়তানি সারা দেশে আগুন লাগায়। কথা কয় না? আমি এখন যে কথাটা বলছি এটার ভিতরে আমার মাথার ভিতরে কিছু নিয়ত আছে। নিয়তটা আমি এই জন্য, যুবক সহজে হেদায়েত পেয়ে যায়, বুয়া সহজে হেদায়েত পায় না। আরে কথা কয় না কেন? যুবক সহজে হেদায়েত পেয়ে যায়, কারণ হইল কি, খুব বুঝেন কথাগুলো, খুব বুঝবেন, কথা খুব বুঝবেন। আমার কথার এমনি সাইজ ভালো না। যুবকের 2 নম্বরই কাঁচা, বুয়ার 2 নম্বরই পাকনা। কথা কয় না? এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দিয়েছেন, বুয়ারা সহজে মানতে চায় না। আবু জাহাল বলে বাতিজার কথা আমি মানবো কেন? কথা কয় না? আবু লাহাবে বলে আমি বুয়া, বাতিজার যুবক, তার কথা আমি মানবো কেন? আবু সুফিয়ান বলে আমি মানবো কেন, ওর থেকে কি আমার বুদ্ধি কম নেই? উতবা সাহেবা ওলিদরা মানতে চায় না, কারণ বয়স একটু বেশি। কথা কয় না? হযরত সিদ্দিক আকবরের বয়স হুজুরের থেকে কম, মাইনা ফেলছেন। ওমরের বয়স হুজুরের থেকে কম, সাথে সাথে গ্রহণ করেছেন। ওসমান গ্রহণ করেছেন, আলী গ্রহণ করেছেন। বুড়ারা সহজে মানতে চায় না। কথা কয় না কেন? এই জন্য দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা বুড়া 2 নম্বর, এরা হচ্ছে শুয়োর। যারা যুবক 2 নম্বর, তারা হয়েছে বানর। ওরে কথা কয় না? আমরা আমার কথা বুঝেন না? হ্যাঁ বুঝতেছেন? মনে কষ্ট যায়নি কেন? আপনারা কোনো বুড়া এখানে মনে কষ্ট নিন না, কারণ এইখানের কোনো বুড়া 2 নম্বর নেই না। এইখানের বুড়া 2 নম্বর হলে কি এনে আসে নাকি? কথা কয় না কেন? দেখে আসবে। এই জন্য আপনারা টেনশন করিয়েন না। আর আবার আগে এনে 2টা মত দিবেন, শুধু কালো আর সব আঙ্গমাঙ্গ বিরুদ্ধে না, অন্য লাইনের বুড়াদের বিরুদ্ধে। দাউদ আলাইহিস সালামের সময়ে হুকুম ছিল যে শরীয়তে মাস শিকার, শনিবারে মাস শিকার করবে না।
হেরা শনিবারে মাছ শিকার করে না, বাকি মাছ আটকায়, রবিবারে শিকার করে। কথা কয় না? রবিবারে মাছ শিকার করে। এখন কি যে আমরা তো আর শনিবারে মাছ শিকার করি না, আমরা শনিবারে আটকাইছি না খাল কাইটে। আল্লাহ বলেন যে বান্দরামি করছস তো যুবকরা, এই জন্য বানর, আর তোরা ভুয়ারা 2 নম্বরই করছস তো এই জন্য শুয়োর। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করো, আল্লাহ বুঝার তৌফিক দান। এই জন্য দুনিয়া হইল বৃদ্ধা মহিলা, ইবলিস হইল বুড়া পুরুষ। কথা কয় না কেন? দুনিয়া বৃদ্ধা মহিলা, ইবলিস বৃদ্ধ পুরুষ। আল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এবং মহিলা দুটোটাকে একসাথে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কায়দাকুন্না আযীম, ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। কোরআনে মাজিদের এক জায়গার মধ্যে এসেছে ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। ইন্না কায়দাকুন্না আযীম, নিশ্চয় মহিলারা তোমাদের ষড়যন্ত্র বড় শক্ত। কথা বলেন। আল্লাহ বলছেন, একজনের কথা উল্লেখ করে আল্লাহ বলছেন শয়তানের ষড়যন্ত্র দুর্বল, মহিলার ষড়যন্ত্র আর চক্রান্ত অনেক মজবুত আর সবল। কথা কয় না? যেমন ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছে মহিলা, মগর বদনামি করছে মহিলা ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে মালিক আজিজ মিসর, আলী আজিজ মিসর, তখন জুলাইখাকে বলছিল ইন্না কায়দাকুন্না আযীম, তোমার মহিলা, মাফ করবেন, মহিলা খারাপ হইলে মারাত্মক খারাপ। মশাই কামড়ায় রে ভাই, না না না, মশাই সবাই কামড়ায় না, আমার একটু বেশি কামড়ায়। মহিলা খারাপ হইলে অনেক খারাপ। কথা কয় না? মহিলা খারাপ হইলে অনেক খারাপ, আবার ভালো হইলেও কি বলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এই ভাই এর তাফসীরুল কোরআন মাহফিল লিখছে, আমি এই লাইনে যাইতে পারবো না, কারণ এত রাত্রে তাফসীর ওয়াজ করলে আপনারা, একে তো আমি এটা পারিও না, দ্বিতীয় হইলো আপনারা বসবেন না। এই জন্য আমি চতুর্দিকে মিলাইয়া আল্লাহ তৌফিক দান করলে একটা মিক্সার বানাইয়া আপনাদের সামনে থ্রো করতে চাইতে আছে। মিক্সার, বিভিন্ন রকমের কথা দিয়ে মিক্সার বানাইয়া আপনাদের সামনে পেশ করতে চাইতে আছে। মহিলা খারাপ হলে কি পরিমাণ খারাপ, ভালো হলে কি পরিমাণ ভালো। দেখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির দরসে গাহে যাইতেছিলেন একজন ছাত্র, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে শাহ আব্দুল আজিজ। এখন বাগানের ভিতরে দিয়ে যাইতেছেন ছাত্র, মেয়েটা বহুদিন থেকে টার্গেট করছে এই ছেলেটাকে। আপনারা কোনো কষ্ট পাইতেছেন না? কথা বুঝিয়েন, সবাই শোনা দরকার। এগুলো তো আমাদের সবাই মিলে রোগ, পুরুষ বলেন মহিলা বলেন, আল্লাহ তো এইটা দিয়ে বানাইছে সবাই। শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস, কে আজো হাম্মামে তাকওয়া রোশনাস। এই জন্য ফেরেশতা রূহানি ভাবে যে স্তরে আছেন, ফেরেশতা এর উপরে উঠতে পারে না। ফেরেশতা যে স্তরে আছেন সেইখান থেকে উপরে উঠতে পারে না, কারণ ফেরেশতা ইচ্ছা করে গুনার চাহিদাকে দুর্বল করার দরকার হয় না, কারণ ফেরেশতার তো গুনার চাহিদাই নেই। আল্লাহ আমাদেরকে গুনাহের চাহিদা দিয়েছেন, আবার কষ্ট করে যদি গুনার থেকে বিরত থাকতে পারে আল্লাহ আমাদেরকে রূহানি ভাবে দরজা সম্মান বৃদ্ধি করে দেন। আজমালাইকে বাহারদারি ওয়াজবাহাইম নিজহাম, আজমালাইকে বাহারদারি ওয়াজবাহাইম নিজহাম।
बगज़र अज़ हिज़्ज़े बहाइम के मलाइक बगदरी, बगज़र अज़ हिज़्ज़े बहाइम के मलाइक बगदरी। তোমার মধ্যে পশুত্বের চরিত্র আছে, ফেরেশতা সুলভ চরিত্র আছে। প্রত্যেকটা মানুষের একই অবস্থা। তুমি যদি পশুত্বের এই চরিত্রকে মাইনাস কইরা ফেরেশতা সুলভ চরিত্রের উপর একটু আগাইতে পারো, ফেরেশতাদের থেকে তুমি আগাইয়া যাবে। আজ মালায়েকে বাহারাদারি ওয়াজ বাহাইম নিজহম, बगज़र अज़ हिज़्ज़े बहाइम के मलाइक बगदरी। शाहवते दुनिया में साले गुलखनास के अज़ो हम्माम तक़वा रोशनास। दुनियार ख्वाहिश, दुनियार शाहवत, दुनियार চাহিদা আছে না নাই? আর কথা কয় না, নাই কার সবাই আছে, ফেরেশতাদের নাই। কার নাই? আর কথা কয় না, ফেরেশতাদের নাই, এর বাইরে সবাই আছে। কয় যে দুনিয়ার খাহেশ এটা হইলো জ্বালানির মতো, জ্বালানি লাকড়ি যেটা জ্বালা, এটার মতো। কে আজো হাম্মাম তাকওয়া রওশনাস, তাকওয়ার গোসলখানাকে জ্বালাইতে হইলে, এটাকে এস্টাবলিশ করতে হইলে শাহওয়াতের দরকার। যার কাছে শাহওয়াত আছে সে বড় মুত্তাকি হইতে পারে। বাকি শাহওয়াতকে, খাহেশকে উল্টা পাল্টা জায়গায় ব্যবহার করবে না, ভালো জায়গায় ব্যবহার করবে। আমার তাকাইতে মনে চায়, তাকাইবার খাহেশ আছে, আমি তাকাবো ঠিক আছে, মগর নিজের বিবির দিকে তাকাবো। আরে কথা কয় না। আমার তাকাইতে মনে চায়, আমি তাকাবো, মগর অন্যের বিবি, অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের মায়ের দিকে নয়, আমি আমার বিবির দিকে তাকাবো। তাকাবো আমার মায়ের দিকে, তাকাবো আব্বার দিকে, তাকাবো মকবুল হজ আর উমরার সওয়াব। শুনবো কথা শুনতে মনে চায়, শোনার শাহওয়াত আছে। গান শুনবো না, বাজনা শুনবো না, শুনবো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। তাইলে শুনতে নিষেধ করে না, মগর অবৈধটা শুনবো না। দেখতে নিষেধ করে না, মগর অবৈধটা দেখবো না। খাইতে নিষেধ করে না, মগর অবৈধটা খাবো না। বলতে নিষেধ করে না, মগর উল্টাটা বলবো না। ধরতে নিষেধ করে না, মগর 2 নম্বর জিনিস ধরবো না। হাঁটতে নিষেধ করে না, মগর সিনেমা হলের দিকে হাঁটতে নিষেধ করে, মসজিদ হাঁটতে নিষেধ করে না। কথা কয় না। শাহওয়াতে দুনিয়া মেসালে গুলখনাস কে আজো হাম্মামে তাকওয়া রওশনাস। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এই দরসে গাহের এই ছাত্র, উনি যখন যাইতেছিলেন, মেয়েটা বান্ধবী বা তার বাসার চাকরান দিয়ে ডাকাইছে ছেলেটাকে, ঘুমাইন না কেউ, ঘুমাইন না। আমি তো দেখতেছি, আমার দিছে এই তো সবাই পরে না। কথা কয় না। আয়েশা বলল, হুজুর আমার ঘরের মালিক যে মহিলা, উনি পর্দানাসীন, আপনাকে কিছু মাসালা জিজ্ঞেস করবে, এই জন্য আপনাকে একটু বাসায় যাইতে হবে। তো সরল মনে গেছে বাসায়। সরল মনে বাসায় যাওয়ার পরে দিছে গেট বন্ধ করে। নাউজুবিল্লাহ কইবেন না? বিপদ হয়ে গেছে না? কথা কয় না। বিপদ নেই, আল্লাহ তুমি হেফাজত করো। আমিন বলেন, আমিন বলেন। টাকার লোভ সামলানো সহজ, কিন্তু এই লোভটা সামলানো কি না? আরে কথা কয় না কেন? আসলে আমার পেটে কথা থাকে না, আমার একটা রোগ আছে। আজকে যশোর থেকে আসছি আমি, গতকালকে প্রোগ্রাম ছিল যশোরে। তো ফ্লাইটে একসাথে আমার পাশের যে সিটটা, এটা হইলো এক মহিলার সিট। এটা বয়স্ক না, কথা কয় না। আপনি কি আমার কথা বুঝতেছেন? বয়স্ক না, আমারও বয়স খুব বেশি না, আবার কমও না। কথা কয় না। কিছু করারও নাই। কিছু করার আছে? কিছু করার আছে ভাই? হ্যাঁ, আপনি মৌলবী মানুষ, আপনি মহিলার লোকে বসলেন। এটা কি এখানে
এটা কি সুযোগ আছে না? আপনি আমার কিছু বলতে পারেন, কিন্তু আমার তো কিছু করার নেই। তা আমি ইস্তেগফার করে চোখ বন্ধ করে মোটামুটি ঘুমের বাপে পড়ে রয়েছি। আল্লাহ পাক সময়টা কাটাইছেন কোন রকম জান বাঁচাইয়া, কিন্তু ইবলিস প্রতি মুহূর্ত ঝামেলা করার চেষ্টা করছে। কথা কয় না কেন? এগুলা কি বাস্তব না অবাস্তব? না না, বুঝেন নাই? বাস্তব এটা। যদি কেউ বলে যে না এগুলা দেখার পরও আমাকে কোনো অসুবিধা হয় না, তো বুঝুম এতে মানুষ না এতে ফেরেশতা। কথা কয় না কেন? আমরা কি এমনি মানুষ না ফেরেশতা? কি রে ভাই, কথা কয় না কেন? আর কেমনে বুঝাইতাম বল? এই জন্য বলছি এই সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করা বড় কঠিন। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, ওই ছেলে যখন দেখলো এইখান থেকে বাঁচা পাওয়া মুশকিল, মেয়েটাকে বললো ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমাকে ফ্রেশ হওয়ার সুযোগ দাও, একটু ফ্রেশ হয়ে নি। মেয়েটাও খুশি হয়েছে, ফ্রেশ হোক, ফ্রেশ হলে তো আমারই সুবিধা, ফ্রেশ হোক। ফ্রেশ হইতে গিয়া এই ছেলেটা বাথরুমে গিয়া শরীরের মধ্যে নাপাক প্রস্রাব পায়খানা লাগাইছে। কার বয়ে? বলে না কার বয়ে? ছেলেটা শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা লাগাইছে। লাগাইয়া এবারে মেয়েটার সামনে এসে বললো কি বলো তুমি, বলবা বলো। মেয়েটা যখন দেখলো তার শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, সি শুরু করছে, আস্তা পাগল, বাহির করে দিয়েছে, তাড়াতাড়ি বাহির হও আমার এখান থেকে। মেয়েটা বাহির করে দিয়েছে, মগর আল্লাহ ছেলেটাকে তার রহমতের কোলে নিয়ে নিছে। বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বাহির করছে কি? দেখছেন নি এই টাইনে আওয়াজ করলে যে বুঝেন না আপনার? মেয়েটা বাহির করে দিছে, রহমতের কোলে টেনে নিলেন কে? ছেলেটা ওইখান থেকে বাহিরে গোসল করলেন। গোসল করার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির দরসে গাহে ঢুকলেন ক্লাসে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে পড়াইতেছিলেন, হঠাৎ করে চোখটা খুললেন, বললেন কে রে বাবা তুই এখন ঢুকলি? তুই ঢুকার কারণে পুরা দরসে গাহে মেশক আম্বরের গ্রানে সুরভিত হয়ে গেছে। কে রে বাবা ঢুকলি এখন ক্লাসরুমে? তোর ঢুকার পরে মেশক আম্বরের গ্রানে পুরা ক্লাসরুম সুরভিত নেই, বাংলা তো আমি পারি না, সুরভিত হয়ে গেছে। ছেলে কয়েক বছর আমার কোনো দোষ নাই, বুঝেন নি আপনারা? কোন বুঝছো মিয়া? এত সোজা, এটা রাজনৈতিক লিডারের কথা, এটা মৌলবীর কথা। কয়েক বছর বুঝি তো, বুঝলে তুই আবার বিড়ি খেস খা। কথা কয় না কেন? তুই তো সব কথাই বুঝোস, বুঝার পণ্ডিত তুই। তুই বুঝার পরে আবার ঘুষ খাস খা বেটা, ঘুষ বুঝার পরে আবার সুদ খাস খা, বুঝার পরে তোর মেয়ে উল্টা পাল্টা চলে গা। আরে কথা কয় না কেন? তোর মেয়ে বুঝে, তুই তো বুঝস তো, তোর মেয়ে ফর্দা মতো চলে না কেন? তুই বুঝার পরে তোর মেয়েকে তুই স্কুলে পাঠাস কা? তুই তোর মেয়ের মাদ্রাসায় না দিবি তো তুই কি কসুনি বুঝছস বেটা? এটা হেরে কই না, এটাকে হেরে কইছি আমি। আমাদের দেশে আছে কথা কয় যে বউর উপরে রাগ কইরা নিজের মেয়েরে বকে। কথা কয় না? রাগ করছে ছেলের বউর উপরে, বকে কারে? কারণ সরাসরি ছেলের বউরে রাগ করলে খানা বন্ধ। কথা কয় না? এরপরে মুরগির উপরে রাগ করে বলে মোরগ পাগল হচ্ছে। কথা কয় না? এটা মহিলাদের মধ্যে অভ্যাস আছে, মুরগি পাগল হচ্ছে। মুরগির বিচার আল্লাহ করুক, মুরগির বিচার আল্লাহ করুক না, মুরগির মালিকের বিচার। আর কথা কয় না? কথা বুঝছেন আপনারা? তো এইটা আমাকে ভিতরে আসে, তো এই জন্য একজনের মাধ্যমে সবাই বলতে আছে। আল্লাহু আকবার। দোস্ত আবাব শাহ আব্দুল আজিজ বলেছেন কে আসছে এখন দরসে গায়ে ক্লাসরুমে? তুমি আসার পরে পুরা দরসে গাহের থেকে মেশক আম্বরের গ্রান বাইর হইতেছে। কে রে বাবা? দাঁড়া। ছেলেটা বলে হুজুর আমার কোনো দোষ নাই। স্বাভাবিকভাবে
হুজুর জিজ্ঞেস করলেন ঘটনা কি, এই কথার সাথে দোষ নাই, কথার সম্পর্ক কি? ছেলেটা বলল, হুজুর আসলে ব্যাপারটা হলো আমি শরীরের মধ্যে পায়খানা লাগাইছি গুনাহের থেকে বাঁচার জন্য, শরীরের মধ্যে প্রস্রাব লাগাইছি গুনাহের থেকে বাঁচার জন্য। মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি, এমনি তো ছাড়বে না আমাকে, এই জন্য শরীরে অপবিত্র কিছু লাগাইছি তার প্রস্তাব থেকে বাঁচার জন্য। গোসল করছি ঠিক আছে, গন্ধ লাগিয়ে রয়েছে, হয়তো বা যায় নাই পুরাপুরি, যেই কারণে পায়খানার দুর্গন্ধ আপনি পাইতেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে পানি বাইরে আরম্ভ হয়ে গেছে। হায় হায়, গুনাহ থেকে বাঁচার জন্য এরকম একটা সিদ্ধান্ত নিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলছেন, বাবা তুমি গুনাহের থেকে বাঁচার জন্য যে শরীরের মধ্যে পায়খানা লাগাইলা, আল্লাহ খুশি হইয়া এটাকে মেশক আম্বরের গ্রান বানাইয়া দিছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মহিলার কারণে সমস্যা হয়, কথা কয় না কেন? মহিলা খারাপ হইলে সমাজের মধ্যে অনেক কিছু হয়, কথা কয় না কেন? ঠিক আছে নি? এই জন্য কিছু মনে না করলে একটা কথা বলতাম, দুইটা জিনিস সামাজিক, দুইটা গুনাহ, একটা হলো চুরির গুনাহ আর একটা হলো বেবিচারের গুনাহ। চুরির গুনার ব্যাপারে পুরুষকে আল্লাহ দায়ী বেশি করেন, আর সামাজিক যে গুনাহ বেবিচারের গুনার ব্যাপারে আল্লাহ মহিলাদেরকে দায়ী বেশি করেন, কথা কয় না? কাকে? যেমন চুরির গুনার মধ্যে আগে বলছেন চোরা পুরুষ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষে চুরি করে, যে মহিলা চুরি করে, আগে কে? যে পুরুষে চুরি করে, যে মহিলা চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, দুজনের হাত কেটে দাও। এটা হলো চুরির ব্যাপারে পুরুষ আগে। আর সামাজিক যে গুনাহ, বেবিচারের গুনাহ, এই গুনার ব্যাপারে কোরআন শরীফ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিয়াতা জালদা। যে মহিলা অসামাজিক কাজ করে, যে পুরুষ অসামাজিক কাজ করে, এইখানে আগে তারপরে কে? তার মানে হলো জেনারেল লাইনে মহিলা আগে পুরুষ পরে, চুরির লাইনে পুরুষ আগে মহিলা পরে। অর্থ কি? চুরির মধ্যে পুরুষ এক নম্বর, অভিজ্ঞতা বেশি, জেনার মধ্যে মহিলা এক নম্বর। মহিলা সুযোগ না দিলে সমাজে গুনাহ হতেই পারে, কথা কয় না কেন? আমার মা বোনরা যদি পর্দা মতো চলে, কোন টাউডার বাটপার অসামাজিক কাজ করার সুযোগ পাবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। মাফ করবেন, আমাদের সমাজের মেয়েগুলো যদি সোজা হয়ে যায়, কোন টাউডার বাটপার যুবক ওইদিকে তাকাইবার সুযোগ পাবে? সুযোগ পাইব? যে মেয়েরা বোরকা পরে হাঁটে, টাউডার বাটপার ওইদিকে তাকাইয়াও তো লাভ নাই, কারণ এটা তো ফেকিং হয়ে গেছে, কথা কয় না? কিন্তু যদি চোখ খোলা রাখে তাহলে চোখের দিকে তাকাবে। আমি আজকে খুব খেয়াল করছি, আজকে যখন জোহরের টাইমে আমি সাত মসজিদের দিকে নামাজ পড়ার জন্য যাইতে আছি, মাদ্রাসায় পরে একটা মেয়ে, সে বোরকা পরে বাসার দিকে যাইতে আছে দোকানের সামনে দিয়া। তার দোষ হইল তার চোখগুলা খোলা। আর দোকানের পাশের থেকে একটা ছেলে, সে দোকানদার না, সে কাস্টমার, চার দোকানের দোকানদার দিয়ে ফিরে বসবে, সে ওইভাবে ফিরে না বসা রাস্তার দিকে ফিরে বসছে আগের থেকে। এখন সে এই মেয়েটাকে বারবার দেখতে আছে, আর আমি তার দিকে তাকাইছি। আমি তাকাইবার স্টাইলটা এভাবে করছি, সে বুঝতেছে যে হুজুর আমাকে ফলো করছে। এখন সে এটা বুঝা সোজা হয়ে গেছে। আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি চোখটাও খোলা না রাখতো তাহলে এই তাকাইবার সুযোগ পাইতো। আঁখ সে আঁখ হায় লড়তি মুঝে ডর হ্যায় দিল কা, कहीं ये जाए ना इस जंग जिदल में मारा, आंख से आंख है लड़ती मुझे डर है दिल का, कहीं ये जाए ना इस जंग जिदल में मारा, दिल की नहीं तकसीर मुकुंदा की है जालिम, ये जाके न लड़ते वो गिरफ्तार न होता। दोष हलो शोकेर, দোষ হইল কি? আরে কথা কয় না, দোষ কিসের বলেন না?
চোখ সোজা, সব সোজা। এই জন্য কোরআন শরীফের মধ্যে এসেছে পুরুষ মুমিনদেরকে বলো চোখ যেন নিচের দিকে রাখে, মহিলা মুমিনাদেরকে বলো চোখ যেন নিচের দিকে রাখে। পুরুষ মুমিন, মহিলা মুমিনা, দুইজনের দুই চোখ করে চারটা চোখ, এই দুইটা চারটা হেডলাইট, দুইটা চারটা হেডলাইট, যদি দুইটা আরেকটার দিকে দুইটার দিকে তাকায়, পুরুষ যদি মহিলার দিকে তাকায়, মহিলা যদি পুরুষের দিকে তাকায়, ভিতরে ওয়াসওয়াসা শুরু হবে। আরে কথা কয় না কেন? ভিতরে কি শুরু হবে বলেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ ভালো করে বুঝার তৌফিক দান। হ্যাঁ, এই জন্য তাকাবো না, তাকাইতে মনে চাইবে তাকাবো, মেয়েদেরও তাকাইতে মনে চাইবে ছেলের দিকে তাকাবো, ছেলেদেরও তাকাইতে মনে চাইবে মেয়ের দিকে তাকাবো। দোস্ত আবার বলতেছিলাম জেনার লাইনে মেয়েদের দোষ বেশি। এই মেয়ে যদি পর্দা মতে চলে তাহলে সমাজের টাউটার বাটপাররা এই সুযোগ পায় না, কথা কয় না। চুরির লাইনে পুরুষের দোষ বেশি, পুরুষ ছেলেদের মানুষের পুরুষের দোষ বেশি, কারণ চুরির বুদ্ধি মহিলার চাইতে পুরুষের মধ্যে বেশি। ভালো করে বুঝবেন, এই জন্য চুরির লাইনে পুরুষের দোষ, পুরুষকে আগে আনছেন। জানার লাইনে মহিলার দোষ, মহিলাকে আগে আনছেন। সমাজের মধ্যে যত সব অসামাজিক কাজ কারবার, এর পিছনে বেশি দোষী সমাজের মা বোনেরা, কথা কয় না কেন? কারণ এরা যদি পর্দার মধ্যে চলতো, বোরকা গায়ে দিয়ে চলতো, আল্লাহ যে এদেরকে দামি নেয়ামত দান করেছেন, কোন লোলুপের লোলুপ দৃষ্টি পড়তো। আমি কি কথা বুঝাইতে পারছি? বলছিলাম মহিলা যদি খারাপ হয় সমাজ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। দেখছি নে হুজুর ছেলেটা পথ দিছে মাদ্রাসার দিকে, আর এই মেয়েটা কি কামটা করলো। আবার মেয়ে যদি ভালো হয়ে যায় সমাজের যুবকরা গুনাহ করতে পারে না, কথা কয় না কেন? ঠিক আছে না? একটা যুবক কোনোভাবেই পুষলেইয়া একটা মেয়েকে বাধ্য করছে এই অসামাজিক কাজের জন্য, পরে এক রুমে গেছে। এগুলো কিতাবের মধ্যে আমরা পাইছি ঘটনা, এই জন্য আপনাদেরকে শুনাইতেছি। এখন বলতেছে, মেয়েটাকে বলতেছে গেট যা আছে সব বন্ধ করো। মেয়েটা বলল সব তো বন্ধ করছি, একটা গেট বন্ধ করতে পারি না। কয় যে এটাও বন্ধ করো। কয় এটা তো আমি বন্ধ করতে পারতে আসি না। তো কোনটা বলো আমি বন্ধ করি। মেয়েটা বললে আসমানের গেটটা বন্ধ করে দাও। যেই গেট আর দরওয়াজা দিয়ে আল্লাহ দেখবেন সেটা বন্ধ করে দাও। এই আল্লাহ যে গেট দিয়ে তাকাবেন সেটা কি বন্ধ করার কোনো সুযোগ আছে? আরে কথা কয় না কেন? সুযোগ আছে নাকি? আগলেক বাবা সামা, মেয়েটা বলতেছে পারলে আকাশের গেট বন্ধ করে দাও। মেয়েটা হয়তো আল্লাহ পাকের ভয় ভীতিতে এত করুণ ভাবে বলছেন, ও দোস্ত তোর সাথে আমার খাতির, তুই অবৈধ কাজের জন্য আমাকে একটা রুমে ঢুকাইছস, মগর তাকাইয়া রইছে কে বলেন না? কে 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 তাকাইয়া রইছেন? কে কে তাকাইয়া রইছে বলেন না? মেয়েটা যখন বললো পারলে আগলেক বাবা সামা, আকাশের দরওয়াজা বন্ধ করে দাও, ছেলেটার ভিতরে ভয় ঢুকছে। হায় রে, আকাশের দরওয়াজা, আল্লাহ দেখার যে দরওয়াজা, এটা তো বন্ধ করতে পারবো না, মালিকই তো তাকাইয়া রইছেন। লাভ দিয়া ওইখান থেকে উঠা বাগছে। তার মানে আমি বুঝাইতে চাইছিলাম মেয়েটা ভালো হওয়ার কারণে ছেলেটাকে আল্লাহ গুনাহের থেকে হেফাজত করছেন, ঠিক না বেটি? মেয়ে ভালো তো সমাজ ভালো, মেয়ে খারাপ তো সমাজ খারাপ। আবার অনেক টাইমে স্বামী ভালো তো বউ ভালো, দুই দিক থেকে কিন্তু। স্বামী খারাপ তো বউ খারাপ, কথা কয় না কেন? মনে করেন না সব দোষ কাল বউয়ের, স্বামীর কোনো দোষ নাই। হুজুর বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আকু ওয়াদ দাইয়ুস আল্লাযী ইয়াকদিরু ফি আলিহিল খুবুত। হুজুর বলছেন তিন গ্রুপের উপর আল্লাহ বেহেশতকে হারাম করে দিয়েছেন। যারা সব সময় নেশা খায়, নেশা জাতীয় জিনিস অভ্যস্ত যারা, এরা বেহেশতে যাবে না। কারণ নেশা খাওয়ার কারণে আকল বুদ্ধি ঠিক থাকে না,
মৃত্যুর টাইমে বুদ্ধি খরচ করে কালিমা তাইয়্যিবা তেলাওয়াত করবে, এই সুযোগ থাকবে না। এই জন্য বেহেশত তার উপর হারাম। 2 নম্বরে পিতামাতার নাফরমান, যে পিতামাতার নাফরমানি করে তার জন্য বেহেশত হারাম। অর্থ কি? পিতামাতার মনে কষ্ট যাওয়ার কারণে মৃত্যুর টাইমে ঈমান নসিব হবে না। 3 নম্বরে ওদাইয়ুস, ওই পুরুষ, যেই পুরুষ তার ঘরের ভিতরে বউকে গুনাহ করতে দেখেও বাধা দেয় না, যেই পুরুষ তার ঘরের ভিতরে তার মেয়েকে গুনাহ করতে দেখেও বাধা দেয় না। মেয়ে উল্টাপাল্টা কলেজ ভার্সিটিতে যায়, মেয়ে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, পুরুষ বাবা বাধা দেয় না, ওই পুরুষ তার উপরে জান্নাত হারাম, সে দোজখে যাবে। তাহলে এইখানে দোষ কি মহিলার বলছে না পুরুষের বলছে? আর কথা কয় না, কার বলছে? আমি বলছি দোষ তো আবার মহিলার দোষ, পুরুষের দোষ। কিন্তু অনেকটা মহিলা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যায়। খেস্তে আউয়াল চোনে হাত মে মারে কাজ তাসুরাইয়া মিরাওয়াদ দেওয়ারে কাজ। খেস্তে আউয়াল চোনে হাত মে মারে কাজ তাসুরাইয়া মিরাওয়াদ দেওয়ারে কাজ। বিল্ডিং এর প্রথম ইট যদি বাঁকা হয়, বিল্ডিং উপরের দিকে বাঁকা হইয়া উঠবে। কথা কয় না? আর বিল্ডিং এর প্রথম ইট যদি সোজা হয়, বিল্ডিং উপরের দিকে কি? এই জন্য সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। আর কথা কয় না? সন্তান দিনদার হবে না বদ্দিন হবে, এটা মায়ের থেকে খেয়াল করে, মায়ের থেকে শিখে বেশি। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। বাপের প্রভাব সন্তানের উপরে কম পড়ে, মায়ের প্রভাব সন্তানের উপরে কি? কথা বুঝতেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী কুদ্দাসের ঘটনা তো আপনারা জানেন না। জানেন যে 18 পারা নাকি মায়ের পেটের থেকে মুখস্থ করে চলে আসে। মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে বাইরে ছিলেন আব্দুল কাদের জিলানী। এটা আমি অত শক্তভাবে কোথাও পাইনি, কিন্তু এর ব্যতিক্রম বিকল্প আরেকটা শক্তভাবে পাইছি, যেটা মুলফুজাতে ফকিহুল উম্মাহ, আমাদের ওস্তাদ দারুল উলুম দেওবন্দের, যার কাছে আমরা নাসাই শরীফ পড়ছি, মুফতি আজম হিন্দুস্তান হযরত মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি খলিফা, হুজুরের কিতাবের মধ্যে পাইছি এই ঘটনা। হযরত কি জানি আব্দুল কাদের জিলানীর ঘটনা না, এটা আর বুজুর্গের ঘটনা। আহা, ওনাকে ওনার আম্মার নাম স্মরণ আসলে বলবো ইনশাআল্লাহ। ওনাকে ওনার আম্মা 4 বছর 4 মাস যখন বয়স, ওনার আম্মা ওনাকে ছাত্রদের সাথে শিক্ষকের কাছে পাঠাইতেছেন, বাচ্চাদের সাথে। পথে আরেকটা বুজুর্গ বললে যে এটা কার, তো বলছে অমুকের, বাবা নাই, এতিম। হ্যাঁ, কাকি তো ঠিক আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি। যাও, কাকি বলাতে শরম হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকির ঘটনা, বয়স 4 বছর 4 মাস, ওনাকে ওনার আম্মা বাচ্চাদের সাথে শিক্ষকের কাছে পাঠাইতে আসে। এখন পথে এক বুজুর্গ বললে, জিজ্ঞেস করলে বাচ্চাটা কার, কয় যে অমুকের। কয় এটা আমার কাছে দিয়ে দাও, আমি শিক্ষকের কাছে দিয়ে আসি। যাই বলছেন যে ছাত্রটা বড় ভালো ছাত্র, দামি ছাত্র, এর খেয়াল করে পড়াইবা। ওই শিক্ষকের নাম হযরত কাজী হামিদ উদ্দিন নাগুরি রহমতুল্লাহ আলাইহি। এখন দিয়ে আসার পরে শিক্ষক অন্যদেরকে বলছেন যে এই ছেলেটা, এই যে বুড়ো মানুষটা দিয়ে গেছেন, ওনারে চিনো? কয় না, উনি হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম এই ছেলেটাকে আমার কাছে দিয়ে গেছেন। উদ্দেশ্যটাকে বুঝেন না? তাহলে কপাল কত ভালো হলে খিজির আলাইহিস সালাম রাহনামাই করে, রাহাবরি করে দিয়ে যান। যা হোক, এখন ছেলে, শিক্ষক বলতেছেন পড়ো, কি পড়ো। তে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিসমিল্লাহ বলে পড়া শুরু করছেন। 15 পারা পড়ে বলেছে। কয় পারা? পড়ো। 15 পারার পরে আর পারা, হুজুর আর পারি না। তো যেটা পারছো কেমনে পারছো?
কয় এটা আমি আমার মায়ের পেটে থাকতে মুখস্থ করছি। আমার মা আমাকে পেটে রেখে 15 পারা মুখস্থ করছে, আমি ওইখান থেকে মুখস্থ করছি। ফেরেশতে আউয়াল চোনে হাতে মারে কাজ তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। সন্তানের জন্য মায়ের কোল হলো সর্বপ্রথম মাদ্রাসা। মা দিনদার তো সন্তান দিনদার, মা বদ্দিন তো সন্তান বদ্দিন। কথা কয় না কেন? মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। কথা কি বুঝতেছেন? আমাদের সন্তানের, আমাদের সমাজের মাগুলো ভালো হোক, এটা কি আমরা চাইনি? আসলে কি চাইনি? কে কে চায় হাত তুলে দেখান মেহেরবানি করে। আল্লাহ আমাদের সমাজের মাগুলাকে ভালো হওয়ার তৌফিক দান করে। ফেরেশতে আউয়াল চোনে হাতে মারে কাজ আল্লাহ তাসুরাইয়া মিরাওয়াদ দিওয়ারে কাজ। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর পৃথিবীর দামি জিনিস কয়টা? হুজুর বলছেন পৃথিবীর দামি জিনিস 3টি। আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া ইমরাতুন মুমিনাতুন তুঈনুর রাজুল আলা ঈমানি। দামি জিনিস 3টা, যেই কলব, যেই জবান, যেই জিহ্বা আল্লাহর জিকির করে, এই জিহ্বা বড় দামি। যেই দিল আর কলব আল্লাহর শুকর করে, এই কলব বড় দামি। যেই নেককার বিবি স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, এই নেককার বিবি পৃথিবীর দামি সম্পদ। সুবহানাল্লাহ কইবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? আপনি মনে করছেন স্বর্ণ দামি, রূপা দামি, গোল্ড দামি। রাসূল বলছেন যেই জবান আল্লাহ পাকের জিকির করে, এই জবান বড় দামি। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন যে দিল আল্লাহ পাকের শুকর করে, এই দিল বড় দামি। কেমন আছেন বলেন না? কেমন আছেন? মুখের কথা না, এটা দিলের কথা। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাকের ভান্ডারের মধ্যে মুসিবতের অভাব নাই। আমাকে যে অবস্থায় রাখছেন আল্লাহ পাক অনেক নেয়ামতের মধ্যে রাখছেন। কথা কয় না? হুজুর বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। দুনিয়াতে চলতে গিয়ে তুমি নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাইও না। তোমার চাইতে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, দেখবে তোমার কাছে শান্তি লাগবে। কথা কয় না কেন? আমার চাইতে খারাপ পজিশনে আছে না নাই? আছে। গতকালকেই তো নাকি, গতকালকে যশোর প্রোগ্রাম ছিল না? আমার সাথে এক দোস্ত মৌলবি খানা খাইতে বসছে। বসে কয় হুজুর আমি মাযুর মানুষ। তারপরে হইল ডিসেম্বরে ওনার বিবি আর ওনার নাতি একসাথে, আর উনি হুন্ডা চালাইতেছেন, বিবি আর নাতি পিছনে বসা। পিছন থেকে একটা ট্রাক আইসা বাড়ি মারছে, বিবিও শেষ, নাতিও শেষ। উনি বলছেন আমি 12 দিন পর্যন্ত বেহুশ ছিলাম, 12 দিন আমার খবর নাই। যখন হুশ আসছে তখন শুনছি আমার বিবিও নাই, নাতিও নাই। তখন আমি আল্লাহ পাকের নেয়ামতের মুরাকাবা করলাম, আল্লাহ তো আমার অনেক শান্তিতে রাখছে। কথা কয় না কেন? কথা কি ঠিক আছে নি? আপনারা শুনছেন এই ঘটনা, হযরত শেখ সাদী রহমাতুল্লাহের জুতা নাই। কি নাই? উনি মসজিদে গেলেন, ভিতরে ভিতরে খেয়াল, হারে আমার জুতা নাই রে। কিন্তু যখন মসজিদে গিয়ে দেখলে একজনের পাও নাই, হযরত শেখ সাদী বললেন আলহামদুলিল্লাহ আমার তো পাও আছে। কথা কয় না কেন? আমার তো কি আছে বলেন না? পাও আছে। ওর তো পাও নেই, জুতাও নেই। মা হেছে না দারে গমে, হেছে না দারে দিস্তারে না দারে গমে, পেছে না দারে। ওই যে আমার পাগড়িও নেই, পাগড়ির ফ্যাশন নেই। এই জন্য দুনিয়াতে চলতে গিয়ে নিচের দিকে তাকান, উপরের দিকে তাকাইলে আপনি কষ্ট পাবেন। আপনি তাকাবেন যে আমার কুয়ের ঘর আছে, আরেকজনের তো কুয়ের ঘর নেই। কথা কয় না? আপনি তাকাবেন যে আমার টিনের ঘর আছে, আরেকজনের তো টিনের ঘর নেই। আপনি তাকাবেন যে আমার তো একতলা বিল্ডিং আছে, আরেকজনের তো একতলা বিল্ডিং নেই। কথা কয় না কেন? আপনি বলবেন যে আমার শরীরে জ্বর হয় না, কিন্তু ডায়াবেটিস তো না। কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? হুজুর বলছেন পৃথিবীর দামি জিনিস 3টি। আল্লাহ আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া ইমরাতুন মুমিনাতুন তুঈনুর রাজুল আলা ঈমানি। যে জবান আল্লাহ পাকের জিকির করে, এই জবান বড় দামি।
যেই কলব আল্লাহ পাকের শুকর আদায় করে, যেই দিল আল্লাহ পাকের শুকর আদায় করে, দিল বড় দামি। আর যেই বিবি নেককার বিবি স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, এই বিবি বড় দামি। সুবহানাল্লাহ কইবেন না? যেই বিবি স্বামীকে দ্বীনের উপরে চলতে সহযোগিতা করে, এই বিবি বড়। হুজুর বলছেন না দুনিয়া কুল্লুহা মাতা। আলোচনা শেষ করে দিব দোস্ত। আবার এই মেহনত আর পরিশ্রম প্রতিদিন 12:15 উপরে বাজে, বুঝেন নাই? হুজুর বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরাটা দুনিয়া মাতা, উপকৃত হওয়ার বস্তু। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ বলছেন মাতা হইল মহিলারা পাতিল জরে যে 2 সেট দিয়া, 2টা কি দিয়া, লুসনি, লুসনি কথা কয় না, এটারে মাতা বলে আরবিতে। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ বলছেন। অথবা পাতিলের যেন দাগ, কালো দাগ, কালি যেন ফ্লোরে না লাগে, এই জন্য নিচে কি দেয়, কান্দা দেয়। কান্দা আমাকে নোয়াখালী থেকে হচ্ছে, যেন পাতিলটা ঘুরে না যায়, এর যেন কালিটা যেন না লাগে, এই নিচে একটা বসা, এটারে হচ্ছে বলে, কান্দা বলে, এটাকে আরবিতে মাতা বলে। তাহলে মাতা হয়তো লুসনির জন্য ব্যবহার হয়, নাহলে কান্দার জন্য। আল্লাহ রসুল বলছেন পুরোটা দুনিয়া হইল মাতা, কান্দা, লুসনি, মানে এই চাইতে বেশি দাম নাই আল্লাহর কাছে। অন্য রিওয়ায়াতে আছে লাউ কানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনা শারবা। সারা দুনিয়ার দাম আল্লাহর কাছে যদি একটা মশার একটা ফাঁকার সমতুল্য হতো, একটা কাফেরকে আল্লাহ এক তিরাস পানিও পান করাইতেন না। এটার কোনো দাম নাই দেখে এই জন্য কাফের বেঈমানদেরকে দিয়েছে, খা ফকিন্নির ওলারা, খা ফকিন্নির ওলারা, খা। পুরাটা দুনিয়া মাতা। হুজুর বলছেন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সালিহা। আর দুনিয়া উপকৃত হওয়ার বস্তুর মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো নেককার বিবি। সুবহানাল্লাহ কর না কেন? আপনার দিন বাঁচাইতে হইলে নেককার বিবির বিকল্প নাই। আরে কথা কয় না কেন? আপনার যদি দিন বাঁচাইতে হয়, নেককার বিবির বিকল্প কি? একটা মহিলা ইচ্ছা করলে স্বামীকে জোনায়েদে বাগদাদি বানাইতে পারে। কথা কয় না কেন? স্বামী দাড়ি রাখে না, মহিলা একটু ইচ্ছা করলে ইনশাআল্লাহ স্বামীকে দিয়া দাড়ি রাখাইতে পারে। আদর করে মাথার মধ্যে একটু তেল তেল দিয়া, স্বামী গো আপনি যদি দাড়িটা রাখেন কত সুন্দর দেখা যাবে, একটু আদর করে দিবে স্বামীরে। রাখবে কি রাখবো না? আরে কথা কয় না কেন? কথা কি বুঝাইতে পারছি? হাকিমুল উম্মত তানভী রাহমাতুল্লাহ এক মহিলার ঘটনা বলছেন ওনার কিতাবের মধ্যে। দিনদার মহিলা, নেককার মহিলা, কথা কয় না, স্বামী একটু উল্টা পাল্টা, এখন শেষে স্বামীরে দিয়ে দাড়ি রাখাইতে পারে না। আজকে বিবিএ বলছে যে আপনি দাড়ি না রাখেন তাহলে আমি চুল চাইছিলাম। কথা কয় না? মহিলা কি বললো, আপনি যদি দাড়ি না রাখেন, দাড়ি ছাঁচেন, আমিও চুল চাইছে ফেলবো। তো মহিলা যদি চুল চাইছে বলে এটা কেরম দেওয়া যাবে? আরে কথা কয় না? মূল কথা হইলো পুরুষ দাড়ি চাইলে এত খারাপ দেখা যায়, যেমন খারাপ দেখা যায় মহিলা চুল চাইলে। আরে কথা কয় না? কিন্তু আমাদের রুচি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা বুঝি না। এই জন্য ফেরেশতাদের একটা তাসবিহ আছে, সুবহানা মান যায়্যানা রিজালা বিল-লুহা ওয়া যায়্যানা নিসা বিজ-জাওয়াইবি। পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সৌন্দর্য দান করেছেন, যেমন মহিলাদেরকে চুলের খোফার, চুলের বেনি দ্বারা সৌন্দর্য দান করেছেন। অর্থাৎ মহিলারা চুলের খোফার, চুলের বেনি রেখে, চুল বড় বড় রাখলে যেরকম সুন্দর দেখা যায়, পুরুষ দাড়ি রেখলে এরকম সুন্দর দেখা যায়। কথা কয় না? এখন আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য দাড়ি চাইতে ভালো লাগে। মহিলারও চুলের রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য স্বামীকে বাধ্য করে দাড়ি চাচার জন্য। পুরুষেরও রুচি নষ্ট হয়ে গেছে, এই জন্য পুরুষও দাড়ি চাচে। কথা কয় না? আসলে চাচার কারণে এটা তো পুরুষ দেয়া যায় না, এটা তো মহিলা দেয়া যায়। কথা কয় না? কেন আমার বিবিরও দাড়ি নেই, মোছ নাই, আমার মায়েরও দাড়ি নেই, মোছ নাই, আর তুই পুরুষ, তোর দাড়ি নেই, মোছ নাই, তো তুই মা হইছস, তুই তো বউ হইছস। কথা কয় না কেন? এই জন্য আকবর ইলাহাবাদ এটার বড় সুন্দর করে বলছেন, আবরো চেহরে কি সারি পেশানোনে পৌঁছলি, पिस्ते अव्वल में दाई फिर दूसरी में मोचली, आबरो चेहरे की सारी पेशनों ने पोंछ ली, पिस्ते अव्वल में दाई फिर दूसरी में मोचली, कुछ तो पेशन का तसद्दुक, कुछ करम हज्जाम का,
রফতা রফতা মেরি সুরত উনকি সুরত হো গই। আস্তে আস্তে আমার চেহারা আর আমার বউয়ের চেহারা একরকম হয়ে গেছে। কথা কয় না? আমার বউরও দাড়ি মোছ নাই, আমারও দাড়ি মোছ নাই, তো আমার মধ্যে আর আমার বউর মধ্যে পার্থক্য কই হইল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরাটা দুনিয়া হলো লুসনি, কান্দা। এটা সিন্ধুকের আকার জিনিস না, এটা অত দামি না। বাকি উপকৃত হওয়ার বস্তু, এটা দ্বারা এর কাজে আসে, যেমন টিস্যু নাক মোছার কাজে আসে, এই কাজ সারা আর কি। এই লুসনি আর কান্দা মার্কা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন না? আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দোস্তরা, আমাকে আর কষ্ট দিয়েন না, আমি আলোচনা গুছাই ফেলছি। কথা যেটা আমাদের বলার দরকার সেটা আমরা বলে ফেলছি। এই নেককার বিবি, নেককার মেয়ে, নেককার মা কোথায় তৈরি হয়? বলেন না, কোথায় তৈরি হয়? আরে ঠিক মতো কম তৈরি হয় কোথায়? মহিলা মাদ্রাসা। আল্লাহ আমাদের মেয়েগুলোকে নেককার হওয়ার, দিনদার হওয়ার তৌফিক দান করুন। মহিলারা নেককার হইলে কি বড় নেককার হয়, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হুজুরকে সান্ত্বনা দিয়েছেন মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের উপর যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, হুজুর অস্থির পেরেশান। কথা কয় না? বুখারী শরীফের প্রথম দিকে রিওয়ায়াত জাম্বিলুনি জাম্বিলুনি ইত্যাদি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, জিজ্ঞাসা করছেন ঘটনাটা কি। তো হুজুর বলার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কাল্লা, আপনি টেনশন করেন না, লা ইউযিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি আও কামা ক্বালাত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজা বলেছেন, টেনশন করেন না, আপনার কাছে যে গুণ, এই গুণ যাদের মধ্যে আছে, এই মানুষকে আল্লাহ অপমানিত করেন না। সুবহানাল্লাহ করেন না? আপনি যাদের ইনকাম সোর্স নাই তাদের খাদ্যের সরবরাহ করেন, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মেহমানদারি করেন, সামাজিক যে সমস্ত জটিলতা সৃষ্টি হয় এগুলোতে আপনি সমাধান করার চেষ্টা করেন, মেহমানদারি করেন। যে মানুষগুলো, যে মানুষের এই গুণ, এই মানুষকে আল্লাহ কখনো অপমানিত করেন। বুঝাইছেন, বুঝাইয়া আবার নিয়ে গেছেন নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে, যাইয়া বলে, ইসমাইল ইবনে আখিকা, তোমার এই ভাইয়ের ছেলে মুহাম্মদ কি বলে শুনো। হুজুর যখন বিবরণ দিলেন তখন ওয়ারাকা বলছেন, হাদার নামুস আল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাম, এটা তো এমন ফেরেশতা যে ফেরেশতা মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহ পয়গম্বরে দো জাহানকে সর্বপ্রথম সান্ত্বনা দিয়েছেন মহিলা। এই জন্য সিদ্দিকা একবার প্রথম মুসলমান নয়, হযরত খাদিজাতুল কুবরা প্রথম মুসলমান। সুবহানাল্লাহ কান্না কেন? সিদ্দিকা একবার প্রথম মুসলমান না, হযরত খাদিজাতুল কুবরা প্রথম কি মহিলা। যদি নাকি ভালো হয় তো মহিলা পয়গম্বরকে পর্যন্ত সান্ত্বনা দিতে পারে। কথা কয় না কেন? আর মহিলা যদি খারাপ হয় তাহলে ওলিরে ফাসিক বানাই দিতে পারে। কথা কয় না কেন? এই জন্য আমাদের সমাজের মা বোনগুলোকে দ্বীনের সাথে সম্পর্ক রাখার আল্লাহ তৌফিক দান।